আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে 20তম খতমে তারাবিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা ইয়াসিনের 32 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত থেকে পড়া হবে। গতকালকে 21 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল। আজকে যেটা পড়া হবে সূরা ইয়াসিনের শুরুতেই হাবিবে নাজ্জার নামে লোক ছিল, তার ঘটনা। সে তৎকালীন সময়ে যে নবীরা ছিলেন ওই নবীদের প্রতি সে ঈমান আনছে। ঈমান আনার কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করছে, তাকে শহীদ করে দিয়েছেন। এজন্য তার মৃত্যুর পরেই তাকে বলা হয়েছে কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। শহীদ যেহেতু, হাবিবে নাজ্জার লোকটার নাম। তখন সে বলতেছিল ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার সম্প্রদায় যদি আমাকে এই ঘটনা জানতো যে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ আমাকে কেন ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। অর্থাৎ নবীদেরকে মানার কারণে, নবীদের কথা শোনার কারণে, তাদের উপর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন, ক্ষমা করে দিয়েছেন। সূরা ইয়াসিন এবং সূরা সফফাত, সূরা সদ, সূরা জুমারের 31 নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে আজকে। সূরা ইয়াসিনের 81-82 নম্বর আয়াতে আছে, না 51 এবং 52 নম্বর আয়াতে ওয়া নুফিখা ফিস সূর, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকারে পুরা পৃথিবী ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, ফু দিবেন তো পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার পুনরায় যখন ফু দিবেন ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন সমস্ত কবরবাসী কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে মাটির নিচে বীজ থাকে, সারা বছর ওই বীজ যে আছে বোঝা যায় না। ঘাসের জড় থাকে, সারা বছর যে আছে বোঝা যায় না। কিন্তু যখন বৃষ্টি হবে, এই যে আমাদের মাঠটা, এটা পুরা ঘাস দিয়ে ভরে যাবে। কোনো বীজ নিচে থাকলে ওই বীজ অঙ্কুরিত হবে। তো এরকম একটা বীজ যেরকম বৃষ্টি পেলে অঙ্কুরিত হয়, সুন্দর গাছ উঠে, ঠিক যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরের নিচ থেকে যত মানুষ কবরস্থ করা হয়েছে এরা সবাই কবরস্থ থেকে উঠতে থাকবে এবং উঠে সবাই কিয়ামতের মাঠে, যেখানে হাসরের মাঠ ময়দান কায়েম হবে, আরাফার ময়দান, সেই দিকে দৌড়াইতে থাকবে। আর মানুষ বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের এই ঘুম থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে আজকে জাগাইলো। তখন ফেরেশতারা উত্তর দিবে হাদা মা ওয়াদার রহমান, এটা ওই যে আল্লাহ যে ওয়াদা দিবেন যে একদিন তোমাদেরকে তুহশারুন, আল্লাহর কাছে উপস্থিত হয়ে হিসাব দিতে হবে, এটা হচ্ছে সেই হিসাবের সময়ের জন্য তোমাদেরকে উঠানো হয়েছে। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবীরা সত্যই বলেছিলেন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়াতে একসাথে চলতেছে, কে জান্নাতি কে জাহান্নামী, কে ভালো কে মন্দ, এটা বোঝার বাহ্যিক কোনো উপায় নাই। সবাই একসাথে একই বাজারে করতেছে, একই জায়গায় ঘোরাফেরা করতেছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে এমন হবে না। শুরুতেই কিয়ামতের মাঠ বিচার কার্য শুরু করার আগেই আল্লাহ তাআলা বলবেন অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও। এই হুকুম আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত অপরাধীরা বাম দিকে চলে যাবে, আর সমস্ত জান্নাতি লোক, যারা ভালো লোকগুলা, সব ডান দিকে চলে যাবে। এবং তাদেরকে বলা হবে, যখন তাদের আমলনামা দেওয়া হবে, তখন মানুষ অস্বীকার করবে যে না, ফেরেশতারা এগুলো আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে, আমরা করি নাই। কিয়ামতের মাঠেও এটা বলবে। তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন তারা এটা বলবে তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর এঁটে দিবেন। ওয়া তুকাল্লিমু আইদিহিম, মানুষের হাত কথা বলবে, এই হাত দ্বারা আমি কত অপকর্ম করছি, মোবাইলে কতবার ফ্রি ফায়ার খেলছি আর পাবজি খেলছি, সব হাতে বলে দিবে। কত গুনাহ করছি, এই হাতে কথা বলবে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। এই পা দিয়ে আমি সিনেমা হলে গেছি না ওয়াজ মাহফিলে গেছি,
গাজার আড্ডায় গেছি না মসজিদে গেছি, এই পা সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। পা সেদিন কথা বলবে, মুখ বন্ধ, মুখে উল্টা পাল্টা বলতে চাইবে ওই কিয়ামতের মাঠেও ভয়াবহতা দেখে। আল্লাহ বলেন সেদিন মুখ বন্ধ, হাতে কি অপরাধ করছে হাত কথা বলবে। ইয়াউমা তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কাজ করেছে তাদের পায়ে সাক্ষী দিবে, তাদের হাতে সাক্ষী দিবে। সামনে পরের 24 পারা সূরা জুমারের মধ্যে আসছে ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে, শরীরের চামড়া সাক্ষী দিবে। তখন শরীর বলবে, নফস বলবে, আরে আমি দামি তেল দামি লোশন তোমার উপরে ইউজ করছি, তোমাকে নাতুস নুতুস করার জন্যই তো আমি অবৈধ পথে অর্থ কামাই করছি, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে কেন? তখন ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে এতদিন হুকুম ছিল না, এই জন্য কিছু বলি নাই। দুনিয়াতে আল্লাহ বলার অনুমতি দেন নাই, আজকে আল্লাহ অনুমতি দিচ্ছেন যে কথা বলো, তো এখন আমরা সব বলে দেব। দুনিয়াতে যত অপকর্ম করছো সব বলে দেব। যেই জমিনের উপর মানুষ দাঁড়িয়ে গুনাহ করে সেই জমিনও সেদিন সাক্ষী দিবে যে আমার উপরে দাঁড়ায় সে এই গুনাহ করছে। সূরা জিলজালের মধ্যে আছে না, আখবারহা, জমিন তার সমস্ত ঘটনা শোনায় দিবে। আল্লাহ তাআলা বলেন যদি আমি চাই মানুষদেরকে তাদের চোখের আলো আমি নিয়ে যাইতে পারি। এরপরে সূরা ইয়াসিনের শেষের দিকে 80 নম্বর আয়াতের এদিকে এক লোক একবার আল্লাহ রাসূলের সামনে এসে একটা একেবারে হাড্ডি একটা নিয়ে এভাবে চূর্ণ বিচূর্ণ করছে, পরে বলছে একবার পাউডার হয়ে গেছে। বলছে আল্লাহ এটাকে আবার কিভাবে জীবিত করবে? এই যে হাড্ডি, মানুষ মোড়ে হাড্ডি সার হয়ে গেছে, হাত দিয়ে আবার ধুলাবালির সাথে মাটির সাথে মিশে যাইতেছে, এটাকে আবার কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবেন? এই ব্যাপারে সে সন্দেহ করতেছে। তার এই প্রশ্নের জবাবে, এই ইশকালের জবাব আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাম ইয়ারুল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, এই মানুষগুলো আল্লাহর কুদরতের ব্যাপারে সন্দেহ পোষণ করে যে আল্লাহ কিভাবে মাটি থেকে এটাকে জীবিত করবেন। তারা কি লক্ষ্য করে না আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তাকে সৃষ্টি করছি? ফাইদা হুয়া ফাসীমুম মুবিন, এখন সে আমার বিরুদ্ধে ঝগড়া করতেছে যে আল্লাহ পারবে না, এই মাটি থেকে আল্লাহ আবার জীবিত করতে পারবে না। আরে আগে তো কিছুই ছিল না, এক ফোঁটা মাটিতে এই পানি থেকে আমি তোমাকে এত সুন্দর গঠন দিয়ে তৈরি করছি, এখন তো মাটিতে তোমার কিছু একটা অস্তিত্ব আছে, আগে তো কিছুই ছিল না। আল্লাহ বলেন সে একটা দৃষ্টান্ত দেয় আমার পক্ষে যে আল্লাহ কিভাবে এটাকে জীবিত করবে। আর নিজের সৃষ্টির কথাই ভুলে যায়, শুরুতে কি ছিলাম আমি। সে বলে এই হাড্ডিকে আবার কে জীবন দিবে? যেটা সকল এই হাড্ডিটা বালুর সাথে মিশে যাবে। তখন আল্লাহ তাআলা বলেন কুল ইউহীহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহই এই মাটির সাথে মিশে যাওয়া হাড্ডিকে আবার জীবিত করবেন। যে আল্লাহ এই মানুষটাকে প্রথম সৃষ্টি করছেন সেই আল্লাহই এটাকে আবার জীবিত করবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, তিনি সব কিছুর ব্যাপারে জানেন কে কোথায় আছে। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন এত সুবিশাল আসমান এত সুবিশাল জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এই তোমার মতো 3.5 হাত বডির একটা মানুষকে আবার সৃষ্টি করতে পারবেন না? প্রথমবার পারছে। প্রথম আরেক আয়াতে আছে যে প্রথমবার কঠিন না দ্বিতীয়বার কঠিন। একটা জিনিস প্রথমবার আবিষ্কার করা কঠিন হয়। এখন মানুষ অনেক কিছু আবিষ্কার, একবার যখন একজন আবিষ্কারক একজন বিজ্ঞানী আবিষ্কার করে দেখায়, এরপরে হাজারো মানুষ এটা তৈরি করতে পারে, কিন্তু যে প্রথমবার আবিষ্কার করছে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ প্রথমবার সৃষ্টি করছি, প্রথমবার তো কঠিন ছিল, তা আমি দ্বিতীয়বার পারবো না? তোমরা কেন সন্দেহ পোষণ করো? এরপর আল্লাহ বলেন দেখো আমার কুদরত হচ্ছে এমন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার কুদরত হচ্ছে, আমার ক্ষমতা এমন, যখনই আমি কুন বলি ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। অনেক দিন লাগবে এমন না, হাজার হাজার মানুষকে কবর থেকে জীবিত করতে আমার অনেক দিন সময় লাগবে এমন না। আমি কোন বলবো, মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ইমাম মাহদী পর্যন্ত, দাজ্জাল পর্যন্ত সবাই আবার জীবিত হয়ে যাবে। কুন ফায়াকুনের মালিক আল্লাহ তাআলা। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের পরে সূরা সফফাত পড়া হবে। সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছেন।
আল্লাহ সবসময় আমাদেরকে দেখেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছেন, সেই ঘটনাও সূরা সফফাতের মধ্যে আসছে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ইসমাইল আলাইহিস সালাম, আমরা জানি হজের মৌসুমে এই আলোচনা শুনি যে ওনাকে একেবারে জমজম কূপের এখানে রেখে আসছেন। যখন কিছুটা বড় হয়েছেন ইসমাইল আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার বৎস, আমি তোমাকে স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যে আদিষ্ট হয়েছেন স্বপ্নে সেটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো উনি এই পরীক্ষায় পাশ করলেন। পরিশেষে ওনার ছেলেকে আর কোরবানি করতে হয় নাই, আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ফাফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলেন আমি তাকে বিরাট একটা দুম্বা প্রদান করলাম। পরীক্ষায় তিনি পাশ করছেন। এভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা সাময়িক পরীক্ষা নেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ঠিকই ওই কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে নাজাত দান করেন। ইউনূস আলাইহিস সালামের কথা এখানে আছে। উনি যে মাছের পেটে গিয়েছেন, মাছের পেটে গিয়ে উনি একটা দোয়া করছেন। কি দোয়াটা? দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে এই দোয়াটা না পড়তো, 40 দিন উনি লাগাতার এই দোয়াটা পড়তেন, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের ভিতরেই তাকে থাকতে হইতো। এই দোয়াটা পড়ার উসিলা আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেট থেকে নাজাত দান করেন। এবং কোরআনের অন্য জায়গায় আছে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিনরা যদি বিপদে পড়ে এই দোয়া ইউনূস পড়ে, আমি সমস্ত মুমিনদেরকে যত বড় বিপদ হোক আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এজন্য যে কোনো বিপদে পড়লে দোয়া ইউনূস। আমরা হায় হুতাশ করি, কি করব বুঝতে পারি না, হুজুরের কাছে ফোন দেই, অমুকের কাছে করে, এখন কি করব আমি? না, বিপদে পড়লে বেশি বেশি দোয়া ইউনূস পড়া। আল্লাহ তাআলা এই কোরআনের ওয়াদা যে দোয়া ইউনূসের বদৌলতে আল্লাহ তাআলা কঠিন কঠিন বিপদ থেকে মুমিনদেরকে উদ্ধার করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে দোয়া ইউনূস। সূরা সফফাতের পরে সূরা সদ পড়া হবে। আজকে 13 নম্বর রাকাতে সিজদা আছে। সূরা সফফাতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, দাউদ আলাইহিস সালামের ঘটনা আসছে। এবং দাউদ আলাইহিস সালাম একবার উনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার আগে ওনার সামনে কিছু ঘোড়া আনা হয়েছে, খুব ভালো ভালো ঘোড়া। তো ঘোড়াগুলা দেখতে দেখতে আসরের নামাজ সময় চলে গেছে, সূর্য ডুবে গেছে। উনি রাগ করে রুদ্দুহা আলাইয়া, তিনি বললেন এই সবগুলা ঘোড়া না, এই ঘোড়ার কারণে, এই ঘোড়ার সৌন্দর্যের পিছনে পড়ে আমি যেহেতু আসরের নামাজ কাজা হয়ে গেছে, এই ঘোড়াই আমি রাখবো না। সব ঘোড়া আল্লাহর রাস্তায় কোরবানি করে দিচ্ছেন, আল্লাহর জন্য এই ঘোড়াগুলা সব জবাই করে দিচ্ছেন, কোরবানি করে দিচ্ছেন। পরে আল্লাহ খুশি হয়েছেন। খুশি হয়ে কি করছেন, যে তুমি আল্লাহর জন্য ঘোড়া কোরবানি দিছো, তো জীবনে আর তোমার ঘোড়া ইউজ করা লাগবে না, বাতাসই তোমার বাহন জন্তু হয়ে যাবে। উনি হুকুম করতেন, বাতাস ওনাকে যেখানে যাইতে চাইতেন 1 মাসের রাস্তা 1 সকালে চলে যেতেন। ওই যে আল্লাহর জন্য কোরবানি করছে, আল্লাহ বলছে, আল্লাহ খুশি হয়ে গেছে, ব্যাস আর জীবনে ঘোড়া তো উঠা লাগে নাই। বাতাসে করে উনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন, পুরা পৃথিবী উনি বাদশাহী রাজত্ব করতেন, বাতাস ওনার হুকুম পালন করত। এই ঘটনা ফাসাখখারনা লাহুর রিহ, আমি তার জন্য বাতাসকে বশীভূত করে দিলাম, তাজরি বিআমরিহি রুকাআন হাইতু আসাব, তিনি যেখানে চাইতেন বাতাস ওনাকে সেখানেই নিয়ে যেত। এবং শয়তান, জিন শয়তান ওনার কাজ করে দিত। বাইতুল মুকাদ্দাস উনি বানাইছেন, এই বড় বড় জিন ওনার কথা মতো চলতো। এরপরে ওনার পরিবার ব্যাপারে, ওনার পিতা দাউদ আলাইহিস সালাম, ওনাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, 46 নম্বর আয়াত সূরা সদের, ইন্না খলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, এই পরিবারটাকে আলে দাউদ আলাইহিস সালামের পরিবারকে আমি আখিরাতের ফিকিরের জন্য বিশেষভাবে এদেরকে তৈরি করেছি, বিশেষ সুযোগ দিয়েছি। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের পরিবারটা এমন ছিল, সারাক্ষণ ওনার পরিবারের মধ্যে কেউ না কেউ ইবাদতের মধ্যে থাকতো। এমন হইতো না যে ঘরে সবাই গাফেল, সবাই টিভি দেখতেছে, কথার কথা সবাই মোবাইলে মশগুল, এরকম না। ওনার ফ্যামিলিতে রুটিন করা ছিল, কেউ না কেউ ইবাদতের মধ্যেই থাকতো, এবং ওনার পুরা ফ্যামিলিটাই ছিল এরকম। এটাই আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার অনুগ্রহ, এই ফ্যামিলিটাকে আমি আখিরাতের জন্য আলাদা স্পেশাল ভাবে বেছে নিয়েছি। এরকম যদি হয় কোনো ফ্যামিলি
যে এদের পরিবারের সবাই আলেম, সবাই হাফেজ, সবাই মসজিদ মাদ্রাসার খেদমতে আছে, তাহলে বুঝতে হবে এই ফ্যামিলিটা দাউদ আলাইহিস সালামের ফ্যামিলির সাথে মিলে গেছে। এরপর আজকে সূরা জুমারও পড়া হবে। সূরা জুমারের 31 নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। যা কিছু পড়া হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো ভালোভাবে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।